এতে আমরা এটাই জানতে পারি। প্রথম স্তর জান্নাতুল ফিরদাউস। এটি জান্নাতের সর্বোচ্চ স্তর। এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ। এটি সরাসরি আল্লাহ আরশের নিচে। হাদিসের ভাষ্যমতে জান্নাতুল ফিরদাউসে 4টি বিভাগ রয়েছে। 2টি বিভাগে সব কিছু সোনার তৈরি আর 2টি বিভাগে সব কিছু রূপার তৈরি। কে কে এই ফিরদাউসে প্রবেশ করবে? যারা নামাজে বিনয়া প্রদর্শন করে, যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাত দেয়, যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে, যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে, যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া, তারাই পাবে এই জান্নাতুল ফিরদাউস। আর দ্বিতীয় স্তর হল জান্নাতে আদান। এটি নবী রাসূল, সত্যবাদী, শহীদ ও সৎ মুমিনদের জন্য। এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য। এর ভেতরে সোনার নদী প্রবাহিত হবে। ফেরেশতারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে। তৃতীয় স্তর হল জান্নাতুন নাঈম। এটি নেয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত। যা মুমিন চাইবে সব কিছু সেখানে থাকবে। তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে। আর চতুর্থ স্তর হল দারুল খুলুদ। বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস। এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না। অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা। পঞ্চম স্তর হল জান্নাতুল মাওয়া। বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি। তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে। আর ষষ্ঠ স্তর